খালি হাতে আইছেন নাকি বাজার সদাই নিয়ে আইছেন? না বিন সাহেব, খালি তাই নাই। এই যে রোজার বাজার কইরা লই আইছি। দুধ, মুড়ি, চিনি। হইছে বুঝছি। হ্যাঁ যে কি আনছে সবকিছু কি আধা কেজি করে নিয়ে আইছেন? এটা তো আমগো আজকেই শেষ হয়ে যাবো গা। সারা মাস কি খামু? আম্মা, আমার আব্বার যতটুকু সামর্থ্য ছিল, আমার আব্বার সামর্থ্য অনুযায়ী আমার আব্বা বাজার করে নিয়ে এসেছে। এখন আপনারা পুরো রোজার মাস ভইরা লাখ লাখ টাকার বাজার খাইবেন, ইফতারি খাইবেন, ওইগুলো কি আমার আব্বাই দিব নাকি? তাছাড়া আমার আব্বা যদি বাজার করে না আনতো বা না আনে, তাহলে কি আপনারা বাজার করবেন না, খাইবেন না? আমার বাপের বাজার করেন বই আসে বয়ে থাকবেন? এই তোকে না বলেছি আমার মায়ের মুখে মুখে তর্ক করবি না, তুই তারপর আমার মায়ের মুখে মুখে তর্ক করিস। আরে তোর বাবা সব কিনে আসছে, সব কিছু আধা কেজি করে নিয়ে আসছে। ফোন দিতে দিতে আসছে 10 টাকায়, তাও আবার সব কিছু আধা কেজি করে নিয়ে আসছে। তোর বাবা যে ছোট লোক সেটা জানতাম, কিন্তু এত ছোট লোক সেটা জানতাম না। মা, তুমি এইখানে বসে তসবিহ জপতাছো? রোজার আজ 8টা চলে গেছে, এখনো তোমার পোলার শ্বশুর বাড়ির থেকে ইফতার রোজার বাজার পাঠাইলো না। তুই তো ঠিকই কথা কইছস। আমি তো রমজান মাসের ইবাদত করতে করতে এই কথা ভুলেই গেছিলাম গা। খারা আমি এক্ষুনি জিসানকে ডাক দিতেছি। জিসান, এই জিসান, এইদিকে আয়। হ্যাঁ মা বলো, কি হয়েছে? আজকে রোজা কয়টা? কেন 8টা? তোমার শ্বশুর বাড়ির থেকে এখনো রোজার বাজার ইফতার কিছুই পাঠায় নাই কেন? মা তুমি তো ভালো কথাই মনে করছো, এই বিষয়টা তো আমার মাথায় ছিল না। রোজা আজকে 8টা চলতেছে, এখন পর্যন্ত আমার শ্বশুর বাড়ি থেকে রোজার বাজার ইফতার কিছুই পাঠাইলো না। তুমি যেমন সহজ সরল, দুনিয়াটা এত সহজ সরল না। তোমার বউরে যায় এক্ষুনি চাপ দাও। কি বলো মা, এই রোজা রমজান মাসে এইসব বিষয় নিয়ে ঝামেলা করা কি ঠিক হবে? ঝামেলা করা লাগলে ঝামেলা করবি, না করলে কি ভাই দুধ দেবে? তো এখন আমি কি করব বলো? ওরে বাবা রে বাবা, এইটাও আমাদের কইয়া দিতে হইব? হ্যাঁ কিছুই জানে না। তোর বউরে যায় এক্ষুনি চাপ দে, এক্ষুনি যায় যেন ফোন দেয় বাপেরে বাজার আর ইফতার সব পাঠায়। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। বলবো না, এক্ষুনি যায় বলো তোমার বউ যেন বাপেরে ফোন দেয়, বাজার ইফতার যেন পাঠায়। হ্যাঁ ভাইয়া, তুমি বোঝো না কেন? এটা তো তোমার হক, প্রাপ্য। তোমার শ্বশুর বাড়িটা খাওয়ার আমাদের অধিকার আছে না? আচ্ছা ঠিক আছে, তোমরা আর কথা বাড়াও না, আমি যাইতেছি, এখন যাই ওরে বলতাছি। এই দাদা, আবার কি হলো? আমি যাবো, তুমি যে কি বলবা সেটা আমি ভালো করে জানি। আমি যাই বলবো, চল। ঠিক আছে চলো। ভাবনা, কি হয়েছে, কিছু বলবা? হ্যাঁ মানে রোজা তো আজকে 8টা চলতেছে, আর এখন পর্যন্ত তোমার বাবার বাড়ি থেকে রমজানের কোনো বাজার ইফতার কিছুই তো পাঠালো না। কি বললা? না ওই রমজানের বাজার ইফতারের কথা বললাম আর কি। আচ্ছা, আমার বাবা যখন আমাকে তোমার কাছে বিয়ে দিছিল, তখন কি আমার বাবা তোমাদেরকে বলছে যে প্রতি বছর রোজার মধ্যে আমার বাবা বাজার করে দিবে, তারপর ঈদের সময় মার্কেট করে দিবে? বলছে? আমার ছেলের অধিকার, প্রাপ্য তোমাদের বাড়ি খাওয়া আন্ডাওয়ার। হ্যাঁ মা তো ঠিকই বলেছে, এটা আমার অধিকার, আমার প্রাপ্য। তুমি এক কাজ করো, তোমার বাবাকে ফোন দাও, ফোন দিয়ে বলো রমজান মাসের বাজার আর ইফতার পাঠিয়ে দিতে। তোমাদের যেহেতু এতই চাহিদা, এতই অধিকার ফলাইতে চাও, তাহলে একটা কোটিপতির মেয়েকে বিয়ে করতা। আমাকে কেন বিয়ে করছো? তুমি জানো না আমার বাবার অবস্থা? তাছাড়া প্রতি বছর তো আমার বাবা যা পারে তা বাজার করে পাঠায়, তাই না? এই বছর আমার বাবার অবস্থা আরো বেশি খারাপ। উনি নিজেই বাজার করে খেতে পারতেছে নাকি না পারতেছে তাও জানি না। আর তুমি এসে বলতেছো আমার বাবাকে বলতে যেন রোজার বাজার করে পাঠায়। আমার বাবা রোজার বাজার করে পাঠাইতে পারবে না এইবার। আমরা কি জানতাম তোমার বাপ এত ফকির যে দিতে পারবো না? আরে আমার বান্ধবীর জুবাইদার ওর ছেলে শ্বশুর বাড়ি থেকে রমজানের আগে বাজার মার্কেট সবকিছু করে দিয়ে পাঠাইছে। আচ্ছা আম্মা, আপনি তো রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, আবার রোজার সময় ইত্তেকাবেও বসেন, আবার এইদিকে ছেলে শ্বশুরবাড়ির জিনিসের উপর আপনার এত লোভ। আপনি চান প্রতি বছর রোজায় আমার বাবা বাজার করে পাঠাক আপনাদেরকে, আবার ঈদের সময় মার্কেটও করে পাঠাক। আপনি যে পরের জিনিসের উপর এত লোভ করেন, আপনার কি নামাজ রোজা হয় মা? হায় হায়, আমাদের নবী কইছে। জি স্যার, তুই এখন দাঁড়ানো, আমাদের নবী কইছে। আমি রোজা রাখছি,
আমার বাপের বাসা থেকে রোজার বাজার করে পাঠানো দেখে তুমি আমার গায়ে হাত তুললা, চর মারলা আমাকে। চর মারবো না কি করব? তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? শোন, মা যেটা বলেছে সেটাই হবে। তুই এক্ষুনি তোর বাবাকে ফোন দিবি, তোর বাবাকে ফোন দিয়ে রমজান মাসে বাজার সাথে সবকিছু পাঠিয়ে দিতে বলবি। ভাইয়া, বউরা এত তুলো তুলো করলে কোনোদিন শ্বশুর বাড়িটা খাইতে পারবি না। শ্বশুর বাড়িটা খাইতে হইলে বেডার মতো বেডা হইতই। আচ্ছা নেহা, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি থাকবা তোমার শ্বশুর বাড়িতে, তুমি কেন এই বাড়িতে থাইকা শুধু শুধু আমাদের সংসারে অশান্তি লাগাও বলো তো? তাছাড়া আমি এখন পর্যন্ত দেখি নাই যে তোমার বাপের বাড়ি থেকে তোমার শ্বশুর বাড়িতে কিছু পাঠানো হয়েছে। তোমরা শুধু আমার বাপের বাড়ির জিনিসের উপর লোভ করো। শোনো বৌমা, আমার মেয়ের কোনো ফকিনি বাড়িতে বিয়ে দেয় নেই। আমার মেয়ের জামা হয়েছে কোটিপতি, যখন এ বাড়িতে আসে না 2 হাত ভেজা বাজার নিয়ে আসে। আমার ছেলে মেয়েদের অনেক কষ্ট করে মানুষ করছি, আমি কেউ কোনো কিছু দিতে পারবো না। এ বাড়ির একটা রীতি রেওয়াজ আছে, ছেলের শ্বশুরবাড়ির থেকে রমজানের বাজার দেবে, ঈদের মার্কেট করে দেবে, এইটাই নিয়ম। আম্মা, এটাই যদি আপনাদের বাড়ির রীতি রেওয়াজ হয় যে মেয়ে বিয়ে দিলে মেয়ের বাপের বাড়ি থেকে প্রতি রমজানে বাজার করে পাঠাবে, প্রতি ঈদে মার্কেট করে পাঠাবে, তাহলে এই রীতি রেওয়াজ কি আপনাদের বেলা নাই? আপনার মেয়েকেও তো বিয়ে দিচ্ছেন, আপনার মেয়ের শ্বশুর বাড়িতে কোন রমজানে আপনারা বাজার করে পাঠাইছেন, কোন ঈদে মার্কেট করে পাঠাইছেন? এই রীতি রেওয়াজ কি শুধু আমাদের বেলায়, নিয়ম কানুন শুধু আমার বেলায়, আমার বাপের বাড়ির বেলায়? এই চুপ, তুই আর একটা কথাও বলবি না। মায়ের মুখে মুখে তুই আর কোনো তর্ক করবি না। মায়ের কথাই শেষ কথা, মা যেটা বলেছে সেটাই হবে। তুই আজকে তোর বাবাকে ফোন দিবি, তোর বাবাকে ফোন দিয়ে আজকে দিনের মধ্যে রমজানের বাজার পাঠাতে বলবি। যদি আমার বাড়িতে রমজানের বাজার না আসে, তোকে তো শুধু থাপ্পড় মেরেছি, তোর যে কি অবস্থা করবো সেটা তুই নিজেও জানিস না। রমজানের বাজার না আসলে তোকে এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। হ্যালো বা, হ্যাঁ ক। তুমি এই বছর রোজার বাজার করে পাঠাও রে কি লেগা? আরে আমি অনেক চেষ্টা করছি রামা, আমি পারিনি, আমার টাকা পয়সা কিছু ম্যানেজ করতে পারি না। আমি মনে হয় এবার বাজার সাথে দিতে পারবো না রমজান। কে লেগে পারবা না? মাইয়া বিয়া দিছো না, প্রতি রোজায় যদি বাজার করে পাঠাইতে না পারো, ঈদে যদি মার্কেট করে পাঠাইতে না পারো, তাহলে এত বড় করে মাইয়া বিয়া দিছো কিসের জন্য? কে রে মা, কি হয়েছে? কান্দোস কে মা? ও কি হয়েছে? তুমি রোজার বাজার করে পাঠাও রে দেখা আমার শাশুড়ি, আমার ননদ, আমার জামাই আমার অনেক কথা শুনাইছে। আমার জামাই আমার গায়ে হাত তুলছে। কি করছ মা? জামাই তোরে মারছে? খালি তাই না, কইছে আজকের ভিতরে যদি তুমি রোজার বাজার করে না পাঠাও তাহলে আমার বাসা থেকে বাইর করে দিব। আমি কিছুই জানি না আব্বা, তুমি যেমনে পারো রোজার বাজার করে পাঠাও। মানে তুই কান্দিস না। তুই কানলে আমার কষ্ট লাগে। আমি বহু চেষ্টা করছি, পারি নাই। আচ্ছা ঠিক আছে, দেখি কি করতে পারি আমি। বেন সাহেব, ও বেন সাহেব, ভাবনা কই রে মা, এদিকে আয়। আব্বা তুমি আইছো? হ্যাঁ আইছি। ভালো আছস? বাবাজি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাজার লই আইছো? ঘরে মানছি, এই যে। আব্বা তুমি এত কিছু আনুই না, টাকা পাইলা কই? এইটা হইলে তোর লাভ নাই, আমি ব্যবস্থা করে লই আইছি। তোর শাশুড়ি ডাক দে। আম্মা, আম্মা, কি হয়েছে, এত টাকাটা কি লেগা? আমার আব্বা আইছে। আসসালামু আলাইকুম বেন সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। অবশেষে আইলেন। খালি হাতে আইছেন নাকি বাজার সদাই নিয়ে আইছেন? না বেন সাহেব, খালি হাতে আহি নাই, এই যে রোজার বাজার কইরা লই আইছি। দেখি তো দেন তো। দুধ, বড়ি, চিনি। হয়েছে বুঝছি। হ্যাঁ, যে কি আনছে সবকিছু কি আধা কেজি করে নিয়ে আইছেন? এটা তো আমগো আজকেই শেষ হয়ে যাবো। সারা মাস কি খামো? আম্মা, আমার আব্বার যতটুকু সামর্থ্য ছিল
আমার আব্বার সামর্থ্য অনুযায়ী আমার আব্বা বাজার করে নিয়ে এসেছে। এখন আপনারা পুরো রোজার মাস ভইরা লাখ লাখ টাকার বাজার খাইবেন, ইফতারি খাইবেন, ওইগুলো কি আমার আব্বাই দিব নাকি? তাছাড়া আমার আব্বা যদি বাজার করে না আনতো বা না আনে, তাহলে কি আপনারা বাজার করবেন না, খাইবেন না? আমার বাপের বাজার করে বই আসে বয়ে থাকবেন? এই তোকে না বলেছি আমার মায়ের মুখে মুখে তর্ক করবি না, তুই তারপর আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? আরে তোর বাবা সব কিনে আসছে, সব কিছু আধা কেজি করে নিয়ে আসছে। ফোন দিতে দিতে আসছে 10 রোজায়, তাও আবার সব কিছু আধা কেজি করে নিয়ে আসছে। তোর বাবা যে ছোট লোক সেটা জানতাম, কিন্তু এত ছোট লোক সেটা জানতাম না। মুখ সামনে কথা বলো। আমার আব্বারে তুমি ছোট লোক বলবা না। বাবাজি, তুমি আমার সামনে মেয়েটারে মারলা, আমার মেয়ে রোজা রাখছে। আর তুমি তো জানো আমি গরিব মানুষ, আমার সামর্থ্য অনুযায়ী অনেক কষ্ট করে আমি যা পারছি লয়ে এসেছি। আপনার মেয়ের মারবে না তো কি চুম্মা দিবে? মানুষের মেয়ের শ্বশুর বাড়ি থেকে রোজার আগে এত এত বাজার করে পাঠায় দেয়, আর আপনারে ফোন দিতে দিতে 10 রোজায় আসছেন, তাও এইটুকু বাজার করে নিয়া। আপনার তো মেয়ে লজ্জাও নাই শরমও নাই। তুই কারে কি করছ? হ্যাঁ, যদি লজ্জা শরম থাকতো তাহলে মাইয়া শ্বশুর বাড়িতে এটি কি নিয়ে আইছে, কি নিয়ে আইছে? এই দেখ, একটুখানি বুট, একটুখানি মুড়ি। আরে আমার হয়েছে কপাল খারাপ, মাইনছের বিয়ের বাড়িতে দুইনার বাজার পাঠায়, খাইয়া সারা রমজান শেষ করতে পারে না। আর আমার পোলার বিয়ে করছে একটা ফকিনি মাইয়া রে। বেইসব, আপনি জানেন আমি গরিব মানুষ। এই যে আপনি বলে বাজার করে লয়ে আইছি, আমার চলতে একটু কষ্ট হইব, কিন্তু বেইসব একটা কথা কন দিই, আমি যে বাজার করে না লয়ে আইতাম আপনি কি খাইতেন না? নাকি আমার এই বাজার দিয়া সারা মাস কাটাই দিতেন? এই কথাটা কম তো। কি একে তো কিছু আনেন নাই, তার মধ্যে আবার বড় বড় কথা কইতেছেন। জিসান, তুই কি চুপ করে থাকবি? কিছু কবি না? কি আনছেন আপনি? হ্যাঁ, আপনি যে এত বড় বড় কথা বলতেছেন, কি এমন আনছেন? আনছেন তো আধা কেজি বুড়ি, আধা কেজি চিনি, আধা কেজি বুট। আপনার এইসব বাজার আমাদের লাগবে না, যান। এইসব বাজার আর আপনার বেঁকে নিয়ে এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হওয়া। এই রোজার মাসে আমার আব্বা তুমি বলে গল্প করে বাজার আনছে দেখা তুমি আমার বাসা থেকে বাইরে যেতে বলতেছো? কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে? আমার কপাল খারাপ, কপাল খারাপ। ছেলে শ্বশুরবাড়ি থেকে রমজানে বাজার আনছে। এই যে দেখো, দেখো কি আনছে। এর থেকে বেশি তো আমরা মাই ছেড়ে দান করি। আম্মা, আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনার ছেলের শ্বশুর তার সামর্থ্য অনুযায়ী যা পেরেছে বাজার করে নিয়ে আসছে, তাতে আপনাদের হয়নি। এ নিয়ে আপনারা সবাই মিলে অশান্তি করছেন। আপনার ছেলের বউকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছেন। আমিও তো আপনার মেয়েকে বিয়ে করেছি। কই এতগুলো বছরে আমি তো দেখলাম না আপনারা আমাদের বাড়িতে কোনো ইফতারের বাজার কিংবা ঈদের গিফট পাঠিয়েছেন। কোনোদিন শুনেছেন আমার বাবা মা আপনার মেয়ের সাথে এসব নিয়ে কখনো অশান্তি করেছে? আরে জামাই বাবাজি, তুমি এসব কি কর? তোমার এসব বাজার লাগবো, আর তোমার মা বাবা এসব বাজারের জন্য অশান্তি করবে কেন? তুমি তো উল্টা আমাকে বাজার ঘাট অনেক দাও। আচ্ছা জিসান ভাই, আপনার শ্বশুর আপনাদের বাড়িতে ইফতারের পর্যাপ্ত বাজার করে নিয়ে আসতে পারেনি বলে এ নিয়ে আপনারা অশান্তি করছেন। আপনার বউকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছেন। আমিও তো আপনার বোনকে বিয়ে করেছি। কই আপনারা তো কোনো বছরই আমাদের বাড়িতে ইফতারের বাজার ঈদের গিফট পাঠাননি। এখন তো মনে হচ্ছে ইফতারের বাজার আর ঈদের গিফটের জন্য আপনার বোনের সাথে আমাকেও অশান্তি করতে হবে। শ্রাবণ, তুমি এরকম অশিক্ষিত ছোট লোকের মতো কথা বলছো কেন? শ্বশুর বাড়িটা খাওয়ার লোভ করে যারা অশিক্ষিত তারা। তুমি কি অশিক্ষিত নাকি? গুড পয়েন্ট, তুমি অবশ্য ঠিক কথাই বলেছো। অশিক্ষিতরা যদি শ্বশুর বাড়িটা খাওয়ার জন্য পাওয়ার জন্য লোভ করে থাকে, বউয়ের সাথে অশান্তি করে বউকে বাসা থেকে বের করে দিতে চায়, তাহলে তো আমি বলবো তোমরা অশিক্ষিত। আর আমি একটা অশিক্ষিত ফ্যামিলিতে বিয়ে করেছি। শ্রাবণ, মুখ সামলে কথা বল। তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে ছোট লোক বলতেছো, আমাদেরকে অশিক্ষিত বলতেছো। তুমি খুব ভালো করে জানো আমরা সবাই শিক্ষিত, শিক্ষিত পরিবার আমাদের। লেখাপড়া করলেই মানুষ মানুষ হতে পারে না। মানুষের যোগ্যতা বিচার করা যায় না। মানুষের যোগ্যতা প্রকাশ পায় তার আচার আচরণে। আপনাদের প্রত্যেকের আচার আচরণে বোঝা যাচ্ছে আপনারা যে অশিক্ষিত। থাক বাবাজি, আসলে দোষটা আমারই। আমি গরিব মানুষ, আমি আমার মেয়ের জামাইরে ভালো কিছু দিতে পারি না, খাওয়াইতে পারি না, আমারই অপরাধ। আপনি গরিব, মেয়ে জন্ম দিচ্ছেন কেন? বিয়ে দিলেন কেন? মেয়ে বিয়ে দিলে যে মেয়ে শ্বশুরবাড়িতে অনেক কিছু পাঠাতে হয় সেটা জানেন না? আম্মা, আপনার কথাই মেনে নিলাম। আপনার ছেলের শ্বশুর গরিব মানুষ, তার যোগ্যতা অনুযায়ী যে বাজার নিয়ে আসছে তাতে আপনাদের হয়নি। এর জন্য আপনারা সবাই মিলে তাকে অপমান করছেন। আপনার ছেলের বউকে বাসা থেকে বের করে দিতে যাচ্ছেন। আপনাদের তো যথেষ্ট পরিমাণে সামর্থ্য আছে। আপনাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আপনারা কেন আমাদের বাড়িতে ঈদের গিফট পাঠাচ্ছেন না, রোজার বাজার পাঠাচ্ছেন না? কেন পাঠাচ্ছেন না? ও বুঝতে পেরেছি, আপনারা শুধু ছেলের শ্বশুর বাড়িটা খাবেন, মেয়ে শ্বশুর বাড়িটা খাবেন, কিন্তু আপনারা দিবেন না। শুনুন, আপনাদেরকে একটা সাফ সাফ করে কথা বলে দিচ্ছি, এই বাজারের জন্য আপনারা যদি আপনার ছেলের বউকে বাসা থেকে বের করে দেন,
আপনার মেয়েকেও আমাদের বাসাতে নেব না। আপনার মেয়ে এই বাসায় আসছে, এই বাসাতেই থাকবে। আরে জামাই বাবাজি, তুমি এটা কি বলো? সামান্য বাজারের জন্য আমার মেয়ের এই বাড়িতে রেখে যাবে, আমার মেয়ের সাথে সংসার করবে না, এটা কোনো কথা বলো তুমি? হ্যাঁ, আমি তো এটাই বলছি। সামান্য বাজারের জন্য আপনারা কেন আপনার ছেলের বউয়ের সাথে এত অশান্তি করছেন, তাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছেন? শুনেন আম্মা, মানুষের মনে এত লোভ থাকা ভালো না। এত লোভ রেখে রমজানের রোজা রাখলে আল্লাহ কবুল করে নেবে না। জামাই বাবাজি, তুমি আমার ভুল ভাঙাই দিছো। আমি আর কোনোদিন ছেলে শ্বশুর বাড়ি কোনো জিনিস খাওয়ার লোভ করবো না। বৌমা, তোমার আমি অনেক খোটা দিছি, অনেক কথা শুনেছি, তুমি আমাদের পারলে মাফ করে দিও। বিয়াই, আমিও আপনাদের অনেক খোটা দিছি, অনেক কথা শুনাইছি, অনেক কিছু কইছি, আপনার মনে কষ্ট দিছি। এই রোজা রমজানের দিন আপনি আমাদের মাফ করে দিন। না না বিন সাহেব, আপনি আমার কাছে মাপ চাই, আমার ছোট করেন না, আমি কিছু মনে করি না। আব্বা, আপনি মনে হয় এইসব ধার দেনা করে নিয়ে আসছেন না? আপনি এক কাজ করেন, এসব কিছু নিয়ে যান, ওই দোকানে ফেরত দিয়ে দিয়েন। না বাবা, এই কথা কইও না। আমি তোমাগুলোকে আনছি, তোমরা খাইলে আমি অনেক খুশি হই।